হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল জ্যাম পাউরুটি, আর তার সাথে দিয়েছিল চা। তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। আর দেখো, আমাদের গাড়িও এখানে চলে এসেছে, আর আমরা একটা শেয়ারে গাড়ি নিয়েছিলাম। তো এখন যাচ্ছি আমরা ইয়ামথাম ভ্যালিতে। তো দেখো, তোমাদের প্লেসগুলো আমি দেখাই। আর বাইরের ওয়েদারটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কি ভীষণ ভালো লাগছে আর কতটা ভীষণ সুন্দর লাগছে। আগের দিন রাত্রেই আমরা চলে এসেছিলাম লাচুংয়ে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। যাই হোক, লাচুং থেকে আমরা ইয়ামথাম ভ্যালিতে যাচ্ছি। তো ওখানে যেতে আমাদের প্রায় 6-7 ঘন্টা টাইম লাগবে। তো এতক্ষণ তো গাড়িতে বসে থাকা ইম্পসিবল। তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম, একটু ফটো শ্যুট করছিলাম। আর প্লেসটা তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। তো এখানে সুমনেরও আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আর এখানে দেখো, আমরা প্রায় 10 জনের মতো এসেছিলাম একটা গাড়িতে, কারণ গাড়িটা তো শেয়ারে ছিল, সেটা তোমাদের আগেই বলেছি। তো সবার ভিডিও ফটোগ্রাফি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বলেছিলাম গাড়িটা ছেড়ে দিতে। তো এখানে দেখো, আমরা সবাই আবার গাড়িতে উঠে গেছি। আর গাড়ির ড্রাইভারও আমাদের খুব তাড়াহুড়ো করছিল যাওয়ার জন্য। আর আমরা এক জায়গায় গেলে তো ছবি তুলতেই থাকি। যাই হোক, এখানে বরফগুলো তো দেখতেই পাচ্ছ, দেখে আমার ভীষণ ভালো লাগলো, কারণ আমি ফার্স্ট টাইম বরফ দেখলাম, সত্যি কথা। আর আমি আগে তো কখনো এখানে আসিনি। আর সুমন এর আগে মানে গিয়েছিল 2-1 বার। তো দেখো, রাস্তাটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, আমরা পৌঁছে গেছি আর এসছিলাম একটা ছোট্ট দোকানে। আর এই দোকানটার ভেতরটা বেশ গরম ছিল, কারণ এই ভেতরে একটু আগুনও জ্বলছিল, ভালোই লাগছিল। আর আগুনের ওপরে না একটা স্যুপ বসানো ছিল। তো সুমনের দেখে খুব লোভ লেগেছিল, খাওয়ার জন্য নিয়েও ছিল এক বাটি, বাট ওর একদমই ভালো লাগেনি খেতে। আর এখান থেকে আমরা সবাই যে যার মতো জুতোও নিয়ে নিয়েছিলাম। আর জুতো ভাড়া পাওয়া যায় 100 টাকা করে। আমিও একটু গরম গরম মোমো নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর মোমোটা না খুব একটা ভালো লাগেনি, দেখতে ভালো লাগছিল বাট খেতে কিন্তু একদমই ভালো লাগেনি। তাই সবার সাথে শেয়ার করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি নিচের দিকে। আর এইখানে না আমি 2-1 পা হাঁটতে হাঁটতে খুব মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর আমার নিঃশ্বাসও খুব একটা মানে চলছিল না, মানে বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার, আমার খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, প্লেসটা দেখে কষ্ট সব ভুলে গেছিলাম। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো জায়গাটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে সুমন আমাকে বলছিল একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো ও যাচ্ছিল হাঁটতে হাঁটতে, আমি ওর পেছন পেছনে যাচ্ছিলাম। আর এখানে খুব একটা বরফ ছিল না। আর আমাদের যাওয়ার কথা ছিল একটু 0 পয়েন্টে। তো প্রথমেই শুনলাম যে 0 পয়েন্টের রাস্তাটা বন্ধ আছে, আজকে যাওয়া যাবে না। তো খুব মন খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখানে সবাই মিলে বরফ নিয়ে একটু খেলা করছিল। আর আমিও এখানে এসে অনেকগুলো রিলস বানাচ্ছিলাম। আর রিলস বানাতে বানাতে নিজেও ভীষণ কাঁপছিলাম, কারণ খুব ঠান্ডা ছিল এখানে। যাই হোক, হাত পা পুরো অবশ হয়ে গিয়েছিল। আর আমরা এখানে কি কি করি সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। বেশ ভালোই ছিলাম, পাকামি করে এই নদীটা পার হতে গিয়েছিলাম। আর এই নদীটা পার হতে গিয়ে আমাদের যা কন্ডিশন হয়ে গেছিলো, পুরো প্যান্ট জামা সব ভিজে গেছিলো। আর দেখো, এখানে মানে ওপারে যাচ্ছিলাম, কারণ ওখানে বরফটা একটু বেশি ছিল। ব্রিজ ছিল, বাট আমরা ব্রিজ থেকে যাইনি। যাই হোক, এখানে দেখো এরা ভীষণ আনন্দ করছিল, আমিও ভীষণ এনজয় করছিলাম। আর আমাকে ভিডিও তো করতেই দিচ্ছিল না, প্রচণ্ড বিরক্ত করছিল। সবাই মিলে বরফ বারবার ছুঁড়ে ছুঁড়ে মারছিল। যাই হোক, কিছু করি চাই না করি, প্রচুর পরিমাণে ছবি তুলেছি। আর কি কি করছি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হঠাৎ করে এদের মাথায় যে কী ভূত চাপলো যে সবাই খালি গায়ে হয়ে গিয়েছিল, কাঁপছিল। তাও ভিডিও ফটোগ্রাফি কিন্তু ওদের একদম বন্ধ হয়নি। যাই হোক, এভাবেই ওরা এনজয় করছিল। আর এখানে সেই পরিমাণে আমি বলবো যে ঠান্ডাটা অনেকটা কম ছিল, কারণ আমরা যে লাচুংয়ে ছিলাম, লাচুংয়ের হোটেলে কিন্তু ঠান্ডাটা বেশি ছিল। রাত্রেবেলা প্রায় -2 ডিগ্রি হয়ে গেছিলো। আর দেখো, এটা তোমাদের পুরো ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, কি ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমাদের লাফালাফি ঝাপাঝাপি কমপ্লিট হওয়ার পরে আমরা যখন রিটার্ন আসছিলাম,
সবাই দেখো এখানে অস্থির হয়ে গেছিলো, কারণ এতটা নিচে নেমে যাওয়ার পরে হেঁটে হেঁটে ওপরে আসা ভীষণই কষ্টকর ব্যাপার। আমি তো এখানে একদম অস্থির হয়ে বসেই পড়েছিলাম, আর এরা তো যে যার মতো পাথরের ওপরে শুয়ে পড়েছিল। তারপরে আস্তে আস্তে কষ্ট করে দেখো আসলাম আবার ওই ছোট্ট একটা দোকানে। তো এখানে এসে দেখো যেহেতু আমাদের প্যান্ট ভিজে গেছিলো, আমি এখান থেকে দুটো প্যান্ট কিনেছিলাম। সেটা ভিডিওটা আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, কারণ তখন তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর আমি একটু কাঁপাকাঁপিও করছিলাম। যাই হোক, তারপরে ফিরে আসলাম, আর দেখো ভিউটা আসার সময় ভীষণই ভালো লাগছিলো, আর সামনে একটু জ্যামও হয়ে গেছিলো। তো রাস্তায় আরেক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, আর এর পাশে একটা ছোট্ট পাহাড়ের মতো ছিল। তো হাঁটতে হাঁটতে আমি অতটাও উঁচুতে উঠে গিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর পাথর, আর বরফ কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। যাই হোক, উঠে এসেছিলাম কারণ সুমনও মানে ওপরে দাঁড়িয়েছিল, তো ওর জন্যই আমি আসলাম, না হলে হয়তো আমি ভয়ে উঠতামই না একা একা। যাই হোক, এখানে এসে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর সুমন এখানে ফটোগ্রাফি করছিল। তারপরে আবার বেরিয়ে চলে আসলাম হোটেলের দিকে রওনা দেওয়ার জন্য। আর ফোনটা বের করে তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করতে একদম ভুলিনি, যেটা হলো এই ঝর্ণাটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর এখন আমরা যাচ্ছি সোজা হোটেলে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। তো আমি নেক্সট দিনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এই ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। আজকের মতো টাটা।